প্রসেসটা স্টার্ট এনএসসির বিষয়টা। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আমাদের প্রত্যেকটা স্টেডিয়ামের মালিক এনএসসি, বাট এনএসসির সাথে আলোচনা করে এনএসসি যদি আপনাকে পারমিশন দেয় যে আপনি এটা করতে পারেন, তাহলে আপনি করতে পারবেন। সো দ্যাট অলসো ফলস ইন দ্য প্রসেস। এটা হলো আপনার একটা উত্তর। সেকেন্ড উত্তর হলো অ্যাডহক কমিটিতে আমরা ব্যক্তিগতভাবে কোনো ধরনের বড় ইনভেস্টমেন্টে আমরা যেতে চাই না, দ্যাট ইজ ফাইন, বাট আমাদের কোনো কিন্তু এরকম বাধ্যতা নাই যে আমরা এটা করতে পারবো না। হ্যাঁ, আমি আপনাকে প্রথমে একটা জিনিস বলেছি যে এই জিনিসগুলো যা দেখছেন এগুলা কিন্তু 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে তো কমপ্লিট করা সম্ভব না, বাট হয়তো বা 4 মাস 5 মাসে অবশ্যই করা সম্ভব। আমি আবারও আপনাকে একটু ক্লিয়ার করে দিই, আমি বলেছি আমরা এগুলোর প্রসেসটা স্টার্ট করে দিয়ে যাচ্ছি, আমরা ভার্বালি অ্যাগ্রিড হয়েছি। হ্যাঁ, ইলেকশন, এটা যদি ইলেকশনের পর হয় ইলেকশনের পর হবে, বাট আমাদের তো কোনো এক জায়গায় স্টার্ট করতে হবে। আমাদের বাংলাদেশ ক্রিকেটের যেটা প্রবলেম এত বছর ধরে, যে এত বছরে কোনো ডেভেলপমেন্ট না হওয়ার সবচেয়ে বড় কারণ দেখব নে করব। লেট আস ট্রাই টু ডু সামথিং ডিফারেন্ট, লেট আস স্টার্ট। ঠিক আছে, কেউ যদি পরবর্তীতে আমি যদি না থাকি আরেকজন যদি আসে, সে যদি এসে মনে করে এটা দরকার নেই, সে তার ডিসিশন নিতে পারে। সো আমাদের কাজ হলো এই প্রসেসটাকে স্টার্ট করে দেওয়া। এই জিনিস হলো আমাদের ড্রিম। আমরা এরকম একটা গ্যালারিতে মাথার উপর শেড থাকবে, কে চায় না? কেন আমরা মানুষকে কষ্ট দিতে চাবো? একটা ক্রিকেট, নতুন করে একটা ক্রিকেটের টুর্নামেন্ট ইমপ্লিমেন্ট করা, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে, এটার জন্য কে বাধা দিবে আপনাকে? আমি শিওর যারাই আসবে তারাই এটা নিয়ে কাজ করবে, বাট প্রসেসটাকে স্টার্ট করে দেওয়া তো ইম্পর্টেন্ট। শাইন ভাই, আই হোপ ইউ গট ইউর আনসার। আপনি বললেন ইলেকশনের কথা, একটু বলা যাবে ইলেকশন আপনি বলেছেন এর আগে জুনের ফার্স্ট উইক আসবে, আর কবে নাগাদ করতে পারবেন স্পেসিফিক কোনো ডেট দিবেন কিনা? আর ইলেকশনের আগে ভোট থেকে সরে যাওয়ার একটা গুঞ্জন শোনা, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। আচ্ছা, ইলেকশনের কথা বলি, প্রবলি আমি চেষ্টা করব সবার সাথে কথা বলে 3 তারিখে একটা বোর্ড মিটিং করে এই ইলেকশনের প্রসেস স্টার্ট করে দেবো। সো যদি ইলেকশনের প্রসেস স্টার্ট হয়ে যায়, নর্মালি 30 থেকে 35 দিনের মধ্যেই ইলেকশন হয়ে যায়, 30 থেকে 45 দিনের মধ্যে ইলেকশন হয়ে যায়। সো উইচ ইজ অ্যাট লিস্ট 2-3 উইকস বিফোর আমাদের ডেডলাইন। ঠিক আছে। সেকেন্ডলি, যেটা ডিজাইনের কথা বলেছেন, এরকম কোনো কথা আমরা চিন্তা করিনি। আমি ব্যক্তিগতভাবে তো এরকম কোনো কথাই চিন্তা করি না। ডে 1-এ আমি বলেছি যে আমি ইলেকশন করব, প্রেসিডেন্টের ইলেকশন আমি অবশ্যই পার্টিসিপেট করব। আই উইল ফলো দ্য কনস্টিটিউশন, অ্যান্ড কনস্টিটিউশনে যে জিনিসটা উল্লেখ করা আছে, যে জিনিসগুলো আমাকে অ্যালাউ করে, আমি ওইভাবেই করে আসবো। Fridge. না, প্রেসিডেন্ট হবো না, ইলেকশন করবো। হ্যাঁ, হ্যাঁ, সেটা যদি একটা লং ভিশন থাকে আপনার, আপনি যেহেতু কিছু জায়গায় হাত দিচ্ছেন আউটকামের জন্য, একটা বিষয় কি বাংলাদেশে যখন আপনারাও খেলেছেন, মানে আপনি সাকিব পঞ্চম পার্টিসিপেন্ট আছেন এবং বাংলাদেশের মানে গোল্ডেন টাইম, তখনও কিন্তু বাংলাদেশের ক্রিকেট বিক্রি হতো। সরি, ক্রিকেটের মার্কেট ছিল না, ক্রিকেটের বিক্রি হতো না। ন্যাশনাল সিরিজে আমরা স্পন্সর পেতাম, আমরা লাস্ট ডে পর্যন্ত জাতীয় ক্রিকেট টিম স্পন্সর ছাড়া হয়েছে, ইস্পাহানি শেষ পর্যন্ত কাউকে পেত না, ইস্পাহানি নয়তো ওয়ার্ল্ড। এই যে একটা আমরা অলিখিতভাবে জানি যে একটা সিন্ডিকেট কাজ করে সামটাইমস, এবং কখনো কখনো টিভি রাইটসের ক্ষেত্রে কথাগুলো শোনা যায়। আপনি যেহেতু কিছু জিনিসের মধ্যে হাত দিচ্ছেন, এগুলো আপনার প্রায়োরিটি 100%, বিকজ বিসিবির রেভিনিউ জেনারেট করা ইজ টপ প্রায়োরিটি। এটার জন্য এখানে কোনো সিন্ডিকেট থাকতে পারে না। আমার একটা বড় সুবিধা হলো আমার কোনো লোক নাই বিসিবিতে। আমি একজন খেলোয়াড় ছিলাম, আমি খেলোয়াড় থেকে অর্গানাইজার হয়েছি, আমি অর্গানাইজার থেকে এখন বোর্ডে একটা দায়িত্ব পেয়েছি। সো এখানে কোনো দিক থেকে কাউকে কোনো ধরনের কোনো অ্যাডভান্টেজ দেওয়া হবে না। দ্য অনলি অ্যাডভান্টেজ ইজ গোয়িং টু গেট ইজ বিসিবি। আমি এই জিনিসটা আপনাকে রেস্ট এশিওর করি। আমরা এই দায়িত্ব নিয়েছি 15-20 দিন হয়েছে। এই 15-20 দিনে যা যা করা সম্ভব পার্সোনালি বা অফিসিয়ালি আমরা সবার সাথে কথা বলে জিনিসটা করছি। আমার কাছে মনে হয় যে আমাদের রেভিনিউটা অনেক বেশি জেনারেট করতে হবে। একটা সময় আমাদের রেভিনিউটা বেশ ভালো ছিল, গত 1-1.5 বছরের রেভিনিউর অবস্থা খুবই খারাপ।
সো আইসিসি ফান্ডিং ইজ ম্যাসিভ থিং যেটা আমাদেরকে হেল্প করছে সার্ভাইভ করতে। যখন একটা পুরোপুরি দায়িত্ব যদি আমি ভবিষ্যতে আসি, এই জিনিসগুলো হবে হলো টপ প্রায়োরিটি। এটা দেশি, ফর এক্সাম্পল টিভি চ্যানেলসের যে কথা বলছেন, টিভি রাইটসের কথা, ইন্টারন্যাশনাল টিভি রাইটস যারা কিনেন ওনাদেরকে ইনভাইট করা, আমাদের দেশি যারা আছেন তাদেরকে ইনভাইট করা, ওই কালচারটা আবার ফিরে নিয়ে আসতে হবে। এটা হইতে পারে না যে একটা দুইটা। সো ওই জিনিসগুলোর জন্য আমাদের যেটা করার দরকার ওটা আমরা অবশ্যই করব। সাথে এটাও বলবো অন্য সাইডেরও ইন্টারেস্টেড থাকতে হবে এক টেবিলে বসার জন্য। তো ওটার জন্য আমাদের কাজই হলো এটা, যে তাদেরকে কনভিন্স করে নিয়ে এসে যদি 2 টাকা বেশি বিসিবির রেভিনিউ হয়, সো দ্যাট উইল বি আ টপ প্রায়োরিটি। অ্যাডহক কমিটির যে প্রজ্ঞাপনটার মাধ্যমে অ্যাডহক কমিটিটা ফর্ম করা হয়েছে, এখানে আপনাদের কার্যক্রমের প্রথম পর্যায়ে যে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবে এবং বিসিবি দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে। তো আপনি অনেকগুলো মেসেজ প্ল্যান দিচ্ছেন, বাট নির্বাচনমুখী আপনার স্টেপটা কি? যে প্রসেসের নির্বাচনটা হয়েছে যেটা প্রশ্নবিদ্ধ, সেটা কি ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ ছিল, নাকি সেটা ইলেকশন প্রসেস প্রশ্নবিদ্ধ ছিল, নাকি ভোট গণন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল? কোনটা প্রশ্নবিদ্ধ ছিল সেটাকে রিফর্ম করার জন্য কি স্টেপ নিতে যাচ্ছেন সেটা যদি বলেন। দেখেন, প্রথম কথা হলো যখন আপনি যখন একটা ইলেকশন দিতে যাবেন, আপনি লিগালি অনেক ওপিনিয়ন নিতে হয় যে আমি কিভাবে করে আগাবো। সো মোটামুটি লিগালি আমরা 1-2টা ওপিনিয়ন অলরেডি পেয়ে গিয়েছি, আরও 1-2টা যে কোনো হয়তো বা কালকে পরশু বা নেক্সট ওয়ার্কিং ডেতে পেয়ে যাব। এই কারণে আমি আপনাকে বলেছি। সেকেন্ডলি, প্রশ্নবিদ্ধ যে জিনিসটা হয়েছে, আমি শিওর আপনারাও জানেন। ফর এক্সাম্পল একটা জিনিস ছিল যেটা নিয়ে আমরাই যারা ছিলাম অনেক আলোচনা করেছি, যে বিগত সব ইলেকশনে স্পেশালি জেলা বিভাগ থেকে যারা আসেন, এটা বাধ্যতামূলক করাটা আমরা ঠিক মনে করি না। আমি মনে করি না কনস্টিটিউশনালি এটা রাইটও, যেটা হলো যে অ্যাডহক কমিটি করে দিব, এটার থেকেই নিতে হবে। যখন ইচ্ছা আপনি ওখান থেকে একজনকে বের করে দিবেন আপনার সাপোর্টের জন্য, যখন ইচ্ছা আপনি ঢুকাই দিবেন। এসব নিয়ে কিন্তু আমরা বিগত অনেক কিছু ইস্যু নিয়ে অনেক কিছু বলেছি। এটা না যে আপনারা কিছুই জানেন না, ইউ নো হোয়াট আর দ্য কমপ্লেন্টস ওয়ার। আমরা যেভাবে করে সঠিকভাবে একটা ইলেকশন হয়েছে বিগত আগেও যে নিয়মে হয়েছে, আমরা সব কিছু মেনটেন করে যেভাবে ইলেকশন একটা হওয়া উচিত আমরা ঠিক ওইভাবে করেই করবো। সো যে কথাটা আমি আপনাকে বললাম যে দিস ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট, দ্যার আর আদার পয়েন্টস অ্যাজ ওয়েল, যে ইলেকশনটা কীভাবে কন্ডাক্ট করা হয়েছিল, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি অ্যাটলিস্ট 2-3টা প্রেস কনফারেন্স করেছি, 2-3টাভাবে আমি কোয়েশ্চেন্স রেজ করেছি। সো আই ডোন্ট থিঙ্ক এখন সিটিং ইন দিস পজিশন আই শুড রিপিট দ্য সেম থিংস। আই এম শিওর আপনারা যদি একটু খোঁজ নেন আপনারা দেখতে পারবেন যে আমি নিজেই বলেছি যে কী হয়েছে। সো আই হোপ পোস্টাল ব্যালট সবসময় ছিল, অলওয়েজ সবসময় ছিল। পোস্টাল ব্যালট সবসময় ছিল। পোস্টাল ব্যালটের মতো যদি হয় তাহলে অবশ্যই। এখন যদি একটা রুমে বসে সবাই একসাথে বসে যদি করেন, দ্যাট ইজ আ কোয়েশ্চেনেবল থিং, ঠিক না? সো পোস্টাল ব্যালটের যে নিয়মে আছে, ই ভোটের যে নিয়ম আছে, ওগুলো ই ভোটের মতো থাকবে, পোস্টাল ব্যালটের মতো থাকবে। অ্যান্ড দিস ইজ আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু এক্সারসাইজ দ্য পাওয়ার। সো আমি আমার তরফ থেকে যখন একটা ইসি গঠন হয়ে যাবে, ইসি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মি। আমার কাজ হলো বা আমাদের কাজ হলো যে আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিস করতে থাকবো। এখানে যদি কোনো কিছু আসে বা কোনো